দেখতে দেখতে পর্তুগাল ইউএফএ ইউরো 2024 দুটো ম্যাচ খেলে ফেললো। প্রথম ম্যাচ এগেইনস্ট চেক রিপাবলিক 2-1 গোলে জিতে গেছিলাম। সেকেন্ড ম্যাচ গতকাল রাতে খেললো টার্কি এর সাথে, 3-0 গোলে আমরা ম্যাচটা জিতলাম। কিন্তু সেই ফিনিশিং টাচটা আসছে না, সেই যে লাস্ট মোমেন্টে যে লাস্ট একটা পিসফুল যে এন্ডিং, সেটা আসছে না প্রত্যেকটা ম্যাচে। যে দুটো ম্যাচ আমরা খেললাম সেই দুটো ম্যাচে। আর সেই পিসফুল এন্ডিংটা আমরা তখনই পাবো যখন আমাদের সবার ফেভারিট প্লেয়ার, আমাদের মতো প্রত্যেকটা পর্তুগাল ফ্যানের ফেভারিট প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যার জন্যই পর্তুগালকে সাপোর্ট করা, সেই রোনাল্ডোর পা থেকে বা মাথা থেকে যতক্ষণ একটা গোল না আসবে ততক্ষণ সেই পিসফুল এন্ডিং, সেই শান্তিটা আসছে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অল অ্যাবাউট স্পোর্টস, ইয়োর ডেলি ডোজ অফ ক্রিকেট অ্যান্ড ফুটবল। সো উই আর ব্যাক। গতকাল আমরা ওয়াচ অ্যালং করেছিলাম। নেটওয়ার্ক প্রবলেমের জন্য ওয়াচ অ্যালংটা কমপ্লিট করতে পারিনি, বাট ওয়াচ অ্যালংয়ে আমি ছিলাম, দুটো গোল সেলিব্রেট করেছি। থার্ড গোলটা সেলিব্রেট করতে পারিনি কারণ আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য ওয়াচ অ্যালংটা এন্ড করতে হয়। তো সেখানে পর্তুগাল 3টে গোল করে টার্কিকে হারায়। ট্রিকি ম্যাচ অবশ্যই ছিল। রোনাল্ডো স্টার্টও করেছিল গতকালকের ম্যাচে। এখন তো আমাদের এটাই ভাবনার বিষয় যে রোনাল্ডো স্টার্ট করবে কি করবে না, কারণ 39 বছর বয়স হয়ে গেছে। পুরো 90 মিনিটস ওভাবে ম্যাচটা খেলা সম্ভব হচ্ছে না, কিন্তু তার সত্ত্বেও দুটো ম্যাচেই 90 মিনিটস ছিল। অ্যাজ আ ক্যাপ্টেন ছিল, অ্যাজ আ ক্যাপ্টেন লিড করেছে অ্যাটাকিং ফ্রন্টে, এবং একটা অ্যাসিস্টও প্রোভাইড করেছে গতকাল। ব্রুনো ফার্নান্ডেস গোল করেছে থার্ড গোলটা সেকেন্ড হাফে গিয়ে, বাট ফার্স্ট দুটো গোল ফার্স্ট হাফে হয়ে গেছে। একটা তো ডেফিনেটলি ওন গোল ছিল 28 মিনিটে, আর একটা আর বার্নার্ডো সিলভার গোল ছিল। সেখানে ব্রিলিয়েন্ট লিঙ্ক আপ প্লে বিটুইন রাফায়েল লিয়াও এবং নেলসন সেমেডো। ডিওগো ড্যালো স্টার্ট করেনি কালকে। তো লাইন আপ নিয়ে একটু কথা বলে নি। লাইন আপ নিয়ে ডেফিনেটলি কথা বললে, রাইট উইংয়ে বা রাইট উইং বলছি, রাইট উইংয়ে ডেফিনেটলি স্টার্ট করেছিল বার্নার্ডো সিলভা, লেফট উইংয়ে স্টার্ট করেছিল রাফায়েল লিয়াও, এবং স্ট্রাইকিং ফোর্সে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। নাম্বার 10 এবং দুটো ডাবল পেভিট মিডফিল্ড ছিল, জোয়াও পালিনিয়া স্টার্ট করেছিল, ব্রিটিনিয়া ছিল, এবং ব্রুনো ফার্নান্ডেস নাম্বার 10 ছিল। ব্রুনো ফার্নান্ডেস ডেফিনেটলি ড্রপ করছিল ম্যাচে অনেক সময়, বাট বেশ কিছু সময় অফ দ্য বল ব্রুনো ফার্নান্ডেস বেশ কিছু ভালো মুভমেন্ট দিয়েছে। আর রাইট ব্যাক ছিল জোয়াও ক্যান্সেলো, লেফট ব্যাক ছিল নুনো মেন্ডেস, সেন্টার ব্যাক পেয়ারিং ছিল ডেফিনেটলি 41 বছর বয়সী পেপে। হ্যাটস অফ পেপে, হ্যাটস অফ, ইউ বিউটি। 41 বছর বয়সে একটা মানুষ টপ টিয়ার ফুটবল লিগ ইউএফএ ইউরো 2024, চেক রিপাবলিক এবং টার্কি দুটো ম্যাচেই ট্রিমেন্ডাস ফুটবলটা খেলেছে। টার্কির ম্যাচে, গতকালকের ম্যাচে তো ওয়ান্ডারফুল, আর পেপে ওয়াজ আউটস্ট্যান্ডিং। দুটো ক্লিয়ার কাট চান্সেস, 1v1 চান্স, পেপেকে বিট করতে পারলি ক্লিয়ার গোল টার্কির জন্য। সেই দুটো ক্লিয়ার কাট চান্স, সেই 1v1 চান্সে পারফেক্ট ইন্টারসেপশন, পারফেক্ট ট্যাকেল, পারফেক্ট টাইমিং। মানে একটা সেকেন্ড এদিক ওদিক হলেই সেটা পেনাল্টি হতে পারতো, বা সেটা পুরোপুরি রেড কার্ড একটা চ্যালেঞ্জ বা অফেন্স হতে পারতো। বাট সেই পারফেক্ট টাইমিং, সেই বুদ্ধিমত্তা, সেই এক্সপিরিয়েন্সটা পুরোটা ইউজ করছে, এবং পেপে প্রায় 70-80 মিনিট ফুটবলটা খেলছে মাঠের মধ্যে। তারপরে গিয়ে আমরা শেষের দিকে দেখছি গঞ্চালো ইনাসিও বা অ্যান্টোনিও সিলভার মতো ডিফেন্ডাররা আসছে, বিকজ তাদেরকে একটু ঝালিয়ে অবশ্যই রাখতে হবে। তারা আপকামিং ডিফেন্ডার, তারা আমাদের ভবিষ্যৎ পর্তুগাল টিমের বা ইউরোপিয়ান ফুটবলের আপকামিং ভবিষ্যৎ। অ্যান্টোনিও সিলভা, গঞ্চালো ইনাসিওর মতো ডিফেন্ডাররা ডেফিনেটলি এটাই লাস্ট মেজর টুর্নামেন্ট হতে চলেছে রোনাল্ডোর পাশাপাশি পেপেরও। বাট ডিওগো কস্টা গোলকিপিং ডিপার্টমেন্টে ছিল। তো পর্তুগাল ডেফিনেটলি চেক রিপাবলিক ম্যাচে আমরা দেখেছিলাম লাস্ট মিনিটে গিয়ে গঞ্চালো, ফ্রান্সিসকো গনসালগাও গোল করেছিল, পেড্রো নেটোর অ্যাসিস্ট ছিল। দেন ব্রিলিয়ান্ট ফুটবলটা খেলেছিল, ব্রিলিয়ান্ট বলবো না চেক রিপাবলিক ম্যাচে, বাট আজকের বা গতকালকের ম্যাচে, আজকে বলতে আমি রাত্রে ভিডিও রেকর্ড করছি, গতকাল হবে ডেফিনেটলি যারা 23 তারিখে ভিডিওটা দেখছো। তো গতকাল রোনাল্ডো স্টার্ট করেছিল এবং একটু ফ্রি ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলছিল, একটু নিজেদেরকে অ্যাটাকিং মোডে রেখেছিল। বার্নার্ডো সিলভা পুরো একদম উইথ হোল্ড করছিল, রাইট উইংয়ে একদম দাঁড়িয়েছিল, লেফট উইংয়ে রাফায়েল লিয়াও। দুটো উইংকে খুব সচল লেগেছিল ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে গিয়েও পেড্রো নেটো আর বার্নার্ডো সিলভা দুটো উইংয়ে বেশ ভালো খেলছিল। বাট ডেফিনেটলি পুরো গেমটা কন্ট্রোল করছিল মিডফিল্ডে ভিটিনিয়া। ভিটিনিয়া আর ডিফেন্সে পেপে এবং রুবেন ডিয়াসের যে সেন্টার ব্যাক পেয়ারিং, এই 3টে প্লেয়ার পুরো ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে যে একটা ব্রিজ তৈরি করা। জোয়াও পালিনিয়া ফার্স্ট হাফে ছিল, সেকেন্ড হাফে রুবেন নেভেসকে নামতে দেখেছিলাম। এই যে ব্রিজটা ক্রিয়েট করা, এই যে ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে কমিউনিকেশন, এবং উইং এর যে বল পরিচালনা করা, রাইট উইং, দেন নেলসন সেমেডোকে নেমে দেখেছি আমরা রাইট উইং এ সেকেন্ড হাফে। তো এই উইং এবং মিডফিল্ড এবং ডিফেন্স, এই পুরো যে সেট আপটা করা, প্রত্যেকটা ট্রানজিশনে, প্রত্যেকটা অ্যাটাকে যে ফ্রি ফ্লোয়িং ফুটবলটা খেলা, এবং একটা কথা আছে ফুটবলে যে তোমার অ্যাটাকটা সবসময় ডিফেন্স থেকে স্টার্ট হয়, আর সেটা রবার্টো মার্টিনেস পর্তুগাল কোচ সেটাই করছে। তোমার ডিফেন্স এবং মিডফিল্ডের মধ্যে একটা প্রপার ব্রিজ ক্রিয়েট করছে, দুটো উইঙ্গার এবং দুটো ফুল ব্যাককে খুব ভালোভাবে ইউজ করছে। নেলসন সেমেডো, ডিওগো ড্যালো, জোয়াও কানসেলো, নুনো মেন্ডেস, ট্রিমেন্ডাস, চারটে টপ কোয়ালিটি। এই চারটে টপ কোয়ালিটি ফুলব্যাক তোমার কাছে রয়েছে, বার্নার্ডো সিলভার মতো একটা রাইট উইঙ্গার তোমার কাছে রয়েছে, পেড্রো নেটো আর রাফায়েল লিয়াও এর মতো দুটো টপ কোয়ালিটি লেফট উইঙ্গার তোমার কাছে রয়েছে। পুরো ট্যালেন্টে ভর্তি এই পর্তুগালের স্কোয়াডটা। তো এই স্কোয়াড ডেফিনেটলি এই ইউরো চ্যাম্পিয়ন হওয়ার জন্য মানে কন্টেন্ডার অবশ্যই।
আর তিনটে গোলের কথা বলে যদি একটু ভিডিওটা শেষ করি, ডেফিনেটলি তিনটে গোল, ফার্স্ট গোলটা বার্নার্ডো সিলভার গোল ছিল, অলরেডি বলেছি। লিঙ্ক আপ প্লে বিটুইন রাফায়েল লিয়াও এবং নুনো মেন্ডেস, লেফট উইংটা তো মারাত্মক ছিল। দেন ওখান থেকে একটা কাটব্যাক হয়, নুনো মেন্ডেসের কাটব্যাক, ওদের ফিল্ডার ডিফেন্ডারের পায়ে লেগে বলটা বার্নার্ডো সিলভার পায়ে আসে এবং বার্নার্ডো সিলভা বা পায়ে, ডেফিনেটলি তার প্রেফারেবল ফুট, সেখানে ব্রিলিয়েন্ট একটা গোল, পুরো জালে জড়িয়ে যায় বলটা। সেকেন্ড গোলটার ক্ষেত্রে মিসকমিউনিকেশন বিটুইন টার্কি এর অলটাই বাইন্ডেড গোলকিপার এবং ডিফেন্ডার কাম মিডফিল্ডারের মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়, সেখানে বলটা জালে জড়িয়ে যায়, গোল লাইন ক্লিয়ার করে ফেলে। তো সেটা 2-0 সেখানে হয়ে যায় ওন গোল, সেটা পুরোপুরি আনলাকি ছিল। 2-0 হওয়ার পরেই টার্কি বেশ কিছুটা ব্যাকফুটে চলে আসে, বাট তারপরেও চেক রিপাবলিক যতটা ডিপ ডিফেন্ডিং, পাক দ্য বাস ডিফেন্ডিং করছিল, 5-4-1 একদম পুরো পাক দ্য বাস ডিফেন্ডিং করছিল, ততটা পাক দ্য বাস ডিফেন্ডিং করেনি। 2-0 হওয়ার পরেও টার্কি যথেষ্ট অ্যাটাক করার চেষ্টা করেছে। সেকেন্ড হাফে আর্দা গুলেরকে দেখেছিলাম আমরা, ইলদিসকে বা ইলমাস সবাইকে দেখেছিলাম আমরা, বাট আলটিমেটলি টার্কি সেরকম কিছু প্রোভাইড করতে পারেনি। বেশ কিছু ক্ষেত্রে পর্তুগাল খুলছিল, মানে ডিফেন্সটা একটু স্লথি লেগেছে, একটু মানে স্লপি লেগেছে, বেশ কিছু ক্ষেত্রে আর কি ওপেন হয়ে গেছিল, বাট তারপরেও রুবেন ডিয়াজ এবং পেপের যে ব্রিলিয়েন্সি, ডেফিনেটলি সেন্টার ব্যাক পেয়ারিং এরিয়ালি খুব স্ট্রং রুবেন ডিয়াজ। পেপে গ্রাউন্ডে মারাত্মক লেভেলের ইন্টারসেপশন করছিল, তো সেখানে আর কি পর্তুগাল ম্যাচটা বার করে নিয়েছে। নেক্সট ম্যাচ জর্জিয়ার সাথে খেলবে। ব্রুনো ফার্নান্ডেজের গোল ছিল। রোনাল্ডো এবং ব্রুনো ম্যাচের সময় চলাকালীন শুনছিলাম যে কমেন্টেটররাও বলছিল এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া বেশ কিছু কথাবার্তা হচ্ছিল যে ব্রুনো এবং রোনাল্ডোর মধ্যে নাকি কোনো কম্বাইনেশন নেই, কোনো বন্ডিং নেই। ম্যানচেস্টার ইউনাইটেডে ওই যে ঝগড়া ঝামেলা হয়েছিল, তারপর থেকে নাকি ব্রুনো ফার্নান্ডেজ রোনাল্ডোর মধ্যে সম্পর্কটা বেশ কিছুটা ছিন্ন হয়েছে। বাট তারপরে রোনাল্ডোর ওই অ্যাসিস্ট আর ব্রুনো ফার্নান্ডেজের ওই ট্যাপ ইন গোল পুরো জিনিসটা বন্ধ করে দেয়। প্রত্যেকটা কমেন্টেটর, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যে হেটার, সবার মুখটা বন্ধ করে দেয়। ওই যে কম্বাইন ওই গোলটা এক্সেলেন্ট ছিল। রোনাল্ডো নিজে চাইলে শট নিতে পারতো, বাট রোনাল্ডো নিজের শট না নিয়ে জাস্ট অলটাই বাইন্ডেড তাকে রোনাল্ডোকে প্রেস করতে আসলো। রোনাল্ডো জাস্ট একটা অ্যাসিস্ট করলো, একটা কাট ব্যাক করলো, আর ব্রুনোর একদম ইজি ফিনিশ, বিউটিফুল ফিনিশ বাই ব্রুনো ফার্নান্ডেজ। এবং দেন দুজনকে জড়িয়ে ধরা, দুজনকে একসাথে হাক করলো দুজনকে। তো সেইটা হচ্ছে মানে একদম সিন অফ দ্য ডে বলতে পারি, সেটাই মুমেন্ট অফ দ্য ডে। তো এটাই ছিল আর কি পর্তুগাল ভার্সেস টার্কি ম্যাচ। খুব একটা বেশি মানে টপ কোয়ালিটির ফুটবল ডেফিনেটলি বলবো না, পর্তুগাল বেশ কিছু ক্ষেত্রে একদম ডমিনেট করেছে টার্কিকে। নেক্সট ম্যাচ খেলবে থার্ড ম্যাচ গ্রুপ স্টেজে। পর্তুগাল ডেফিনেটলি রাউন্ড অফ 16 এর জন্য কোয়ালিফাই করে গেছে, দুটো ম্যাচ জিতেছে, 4টে গোলের জিডি 4 হয়ে গেছে, গোল ডিফারেন্স 4 হয়ে গেছে। জর্জিয়াকে এবার ফেস করতে হবে থার্ড ম্যাচ। জর্জিয়া ডেফিনেটলি খুব উইক টিম, একটা দুটো প্লেয়ার ছাড়া সেভাবে জর্জিয়ার কোনো টপ কোয়ালিটি ফুটবলার নেই। বাট তারপরেও পর্তুগাল ডেফিনেটলি চাইবো রোনাল্ডো যেন জর্জিয়ার ম্যাচে গোল করে, এবং 6 নম্বর যে কনসিকিউটিভ 6th ইউরো খেলছে এটা, সেই 6 নম্বর 6th কনসিকিউটিভ ইউরোতে যেন রোনাল্ডো গোল করতে পারে, জর্জিয়া ম্যাচে যেন গোল করে, সেটারই আশা থাকবো। আর 3টে ম্যাচ জিতে যেন রাউন্ড অফ 16 যেতে পারে। এবার রাউন্ড অফ 16 থেকে নকআউট হচ্ছে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, একের পর এক নকআউট ম্যাচ, সেখানে ডেফিনেটলি নো রুম ফর এরার্স। তো পর্তুগালকে আরো রেডি থাকতে হবে, ভালো করে খেলতে হবে। 3টে উইক টিমকেই ফেস করতে চলেছে কম্পারেটিভলি, বাট তারপরে যখন ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, আরো বেলজিয়ামের মতো টপ কোয়ালিটির টিমকে আমরা ফেস করবো, ডেফিনেটলি টাফ হবে। ফ্রান্স টাফ ডেফিনেটলি হবে। তো দেখাচ্ছে পরের ভিডিওতে। ইন্ডিয়াও জিতে গেছে, ইন্ডিয়াকে নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করছি আমি। তো ইন্ডিয়াও জিতে গেছে, বাংলাদেশও বাড়ি চলে গেছে, বাংলাদেশ আর কিছু করতে পারলো না। সুপার 8-এ এসে সুপার 8 থেকে নক আউট হয়ে গেছে বাংলাদেশ, আর ইন্ডিয়া কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য। তো ঠিক আছে এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ, গুড বাই।